আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কুয়েত প্রবাসী আছেন আপনারা প্লিজ সতর্ক হয়ে যান এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেকটাই উপকৃত হতে পারে। বন্ধুরা, রিসেন্টলি কুয়েতের সকল গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক সে কিভাবে নিজেকে গোয়েন্দা সংস্থার লোক দাবি করে বা পুলিশ প্রশাসনের লোক দাবি করে প্রবাসীদেরকে বিভিন্ন জায়গাতে চেকিং করে এবং সেই চেকিংয়ের অজুহাতে কিভাবে প্রবাসীদের সাথে প্রতারণা করে। দেখুন তো নিউজে কি বলা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে হাওয়ালি জেলার কাছাকাছি অবস্থানে। তো হাওয়ালি জেলার গোয়েন্দারা এক অজ্ঞাতনামা ব্যক্তিকে গ্রেপ্তারের দায়িত্ব পেয়েছেন, যিনি একজন নিরাপত্তা কর্মকর্তা সেজে একজন প্রবাসীকে ছিনতাই করেছেন। ঘটনাটি ঘটে তুনিস স্টেটে হাওয়ালি জেলার একটি বিখ্যাত শপিং মলের কাছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি হাওয়ালির ব্লক 5-এ একটি ভবনের সামনে পার্কে করা একটি 4 গাড়ি চুরি করেছেন। এই ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে ওই কুয়েতি নাগরিকের বিরুদ্ধে। ওই ব্যক্তি একটি কালো 4 চাকার গাড়ি চালাচ্ছিলেন এবং নিজেকে গোয়েন্দা কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে প্রবাসীর পরিচয়পত্র চেয়েছিলেন তার বসবাসের অবস্থা যাচাই বাছাই করার জন্য। প্রবাসী ব্যক্তি যখন তার মানিব্যাগ থেকে সিভিল আইডি বের করেছিলেন তখনই ওই ব্যক্তি তার মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তো ভুক্তভোগী ওই প্রবাসী জানায় তার মানিব্যাগের ভিতরে 140 কুয়েতি দিনার ছিল এবং ব্যাংক কার্ড ছিল, এবং তার সাথে সাথে কি কি ছিল না ছিল সেটাও তিনি ওই পুলিশের কাছে বর্ণনা দিয়েছেন। তো মূল বিষয়টা হলো, হয়তোবা যারা প্রবাসী আছেন আপনারা বিভিন্ন জায়গাতে হাঁটার সময় বা চলার সময় হয়তোবা আপনাদের সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। যে কোনো মুহূর্তে একজন কুয়েতি বা আরবি পোশাক পরে এসে যে কোনো লোক আপনাদেরকে চেকিং করতে পারে বা বলতে পারে যে তুমি কোথায় থাকো, আমি শ্রোতার লোক, আমি পুলিশের লোক, গোয়েন্দা বিভাগের লোক, তোমার সব কিছু দেখাও। ভুলেও আপনারা এই কাজটি করবেন না। যদি আপনারা দেখাতে চান তাহলে অবশ্যই আপনি আগে তাদের কাছ থেকে আইডি চাইবেন বা যে গাড়িতে করে আসছে সেই গাড়ির নাম্বারটা মোবাইলে করে রাখবেন, তথ্য প্রমাণ সহকারে রাখবেন। তাহলে আপনার সাথে যদি কোনো কিছু করা হয় সেটা আপনি সাথে সাথে অভিযোগ দিবেন। আর কেউ যদি এরকম প্রতারণার শিকার হয়েও যান তাহলে অবশ্যই আপনার নিকটস্থ থানায় সাথে সাথে গিয়ে বলবেন। আশা করি এটার একটা সমাধান হবে।